আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হেলথ টাইম। সো আমরা আজকে কথা বলবো গুচ্ছ ভর্তি পরীক্ষার A to Z প্রিপারেশন নিয়ে। যদিও এই সিরিজের অনেকগুলো ভিডিও আমাদের আগে থেকে দেওয়া ছিল চ্যানেলে, তোমরা চাইলে দেখে নিতে পারো, কিন্তু আজকের এই ভিডিওটা হবে একদম আমাদের ওভারঅল প্রিপারেশন A to Z নিয়ে। সো আমরা প্রথমেই বলবো যে যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্বন্ধে জানো না বা এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যে রিকোয়ারমেন্ট গুলো লাগে এগুলো তুমি চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার ডাউনলোড করে দেখে নিতে পারো। বাট আমরা এখানে সোললি সাবজেক্ট ওয়াইজ এবং ওভারঅল প্রিপারেশন নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। সো গুচ্ছ ভর্তি পরীক্ষায় কি হয়েছে যে 19টা বিশ্ববিদ্যালয় মিলে একসাথে একটা এক্সাম নিচ্ছে এবং প্রধান প্রশ্ন থাকে যে যেহেতু অনেকগুলো বিশ্ববিদ্যালয় একসাথে হয়েছে তাহলে তাদের মধ্যে একজন লিডিং থাকবে, অর্থাৎ তাদের কোশ্চেনটা করার ক্ষেত্রে একজন লিড দিতে পারে। সো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি আগে আছে কি সাস্ট। সো সাস্টের কোশ্চেন যদি আমরা দেখি, সাস্টের কোশ্চেন কিন্তু কখনোই কোনো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ডে ছিল না, তাদের কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল ইঞ্জিনিয়ারিং লেভেলের। সো সাস্টকে আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ধরতাম, বাট এখন যে সিচুয়েশন এসে তারা গুচ্ছর মধ্যে ধরছে। সো গুচ্ছর মধ্যে ঢোকার কারণে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমাদের কোশ্চেন কি সাস্টের মতো হবে কিনা। প্রথম কথা হলো দে উইল নট ফলো সাস্ট, অর্থাৎ আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার কোশ্চেন কখনোই সাস্ট লেভেলে হবে না, যেহেতু এখানে ক্যালকুলেটর নাই। এবং সাস্টের লেভেলের বা সাস্টের স্ট্যান্ডার্ডেরও কোশ্চেন হবে না, কারণ এখানে আরো 19টা বিশ্ববিদ্যালয় বিদ্যমান, অর্থাৎ সবার জন্য একটা কমন লেভেলের কোশ্চেন করা হবে। বাকি 19টা বিশ্ববিদ্যালয় যে স্ট্যান্ডার্ড, অর্থাৎ হাজিরানের যে স্ট্যান্ডার্ডে কোশ্চেন করতো, যশোর বিজ্ঞান প্রযুক্তি স্ট্যান্ডার্ডে কোশ্চেন করতো, সেই রকম একটা মানে কমন স্ট্যান্ডার্ড ফলো করা হবে। তুমি যদি আমাকে খুবই ইজি করে বলতে পারো যে ভাইয়া এটা কোশ্চেনটা কেমন হবে, অ্যাজ লাইক ভার্সিটি ইউনিট। তুমি যদি পুরো ভিডিও না দেখো, ভিডিও সামারি একটাই যে এই পুরো প্রিপারেশনটা হলো ভার্সিটি ইউনিটের প্রিপারেশনের মতো, কিছু ট্রিক্স আছে বাট আলটিমেটলি সামারি হলো এটা, ঠিক আছে? সো প্রথম কথা, সাস্ট নিয়ে মাথা ঘামানো যাবে না যে আমাদের কোশ্চেন যদি সাস্টের মতো হয় বা সাস্টের কোশ্চেন ব্যাংক ফলো করবে কিনা। নো নিড, সাস্টের কোশ্চেন ব্যাংক তারাই ফলো করবে যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করবে। এখন থেকে হয়তো সাস্টের কোশ্চেন কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যাবে গুচ্ছর আন্ডারে যাওয়ার কারণে। ওকে, সো প্রথম কথা গেল। দ্বিতীয় কথা হলো যে আমরা আইসিটি দেখাবো না, ম্যাথ দেখাবো না, বায়োলজি দেখাবো, এই টাইপের একটা কনফিউশন থাকে, কোনটা দেখানো সেফ। আমার মতে যদি তোমার হাতে এরকম অপশন পরীক্ষার হলে দেওয়া থাকে যে আইসিটি দেখাবো না, ম্যাথ দেখাবো না, বায়োলজি দেখাবো, এরকম যদি ফোর্থ সাবজেক্টের একটা চয়েস তারা পরীক্ষার হলে দেয়, আমার মতে সবচেয়ে বেস্ট অপশন হলো যে তোমার ম্যাথটা দাগানো। আমি কেন ম্যাথ দাগাইতাম, কারণ আমি হয়তো বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে পড়তে চাইতাম। তুমি কেন বায়োলজি দাগাবা, কারণ তোমার বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো পড়ার প্রয়োজন। সো গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার আগে তুমি একটু ঢাকা ভার্সিটি সার্কুলারটা দেখতে পারো যে তারা ম্যাথ দেখাইলে কোন কোন ডিপার্টমেন্টে দেয়, যদি তুমি বায়োলজি না দেখো তাহলে কোন কোন ডিপার্টমেন্টে দিতে পারবে না, তুমি ম্যাথ না দেখালে কোন কোন ডিপার্টমেন্টে দিতে পারবে না, এই ডিপার্টমেন্টগুলোর লিস্ট দেখো। যদি তোমার মধ্যে এরকম ব্যাপার থাকে যে না ভাই আমার কোনো ডিপার্টমেন্ট লাগবে না, আমার ডিপার্টমেন্টে মাথা ব্যথা না, আমার একটা সিট হইলো, তাহলে আমি বলবো যে এই তিনটার মধ্যে বা আইসিটি বা ম্যাথ বা বায়োলজি এটার মধ্যে তোমার যেটা সবচেয়ে সোজা লাগে, অর্থাৎ আইসিটি দাগাবা কিনা, যদি আইসিটি তোমার সোজা লাগে, আইসিটি যদি মনে হয় সেফ প্লে করতে পারবো, আমি আইসিটিতে ভালো মার্ক তুলতে পারবো, তাহলে আইসিটি দাগা আসো, কোনো সমস্যা নেই। সো বুঝতে হবে যে এখানে তোমার গেমটা কি, যে না ভাই আমি চান্স পাবো, আমার ডিপার্টমেন্ট ভালো লাগবে। ওকে, তাহলে তোমাকে একটু খোঁজ করতে হবে যে তুমি কোনটা দাগাবা কিনা, কোন ডিপার্টমেন্টে তুমি যেতে চাও। যদি তোমার মনে হয় না ভাই সেফ প্লে করবো, তাইলে কোনটা দাগাবা কোনটা দাগাবা না, সিম্পল অ্যান্সার, যেটা তুমি ভালো পারো সেটা দাগাবা, যেটা ভালো পারো না সেটা দাগাবা না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর ফোর্থ সাবজেক্ট মেইন সাবজেক্ট হিসাবে অ্যাটলিস্ট এতদিন পরে আসে অ্যাটলিস্ট বোঝা উচিত, না বুঝলে সিনিয়র কাউকে জিজ্ঞেস করে নিও। ওকে, গেল। এইবার আমরা চলে আসি সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের ক্ষেত্রে। সো গুচ্ছ ভর্তি পরীক্ষা আসার কারণে ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা কি কঠিন হয়েছে? আমি বলবো না, প্রিপারেশনটা অনেক সহজ হয়েছে। যেটা জিনিস খারাপ হয়েছে সেটা হলো তাদের সিলেকশনটা। আগে অনেক বেশি মানুষ পরীক্ষা দিতে পারতো, তুমি অনেকগুলো সুযোগ পাইতে, বাট এখন তুমি সুযোগ পাবা একটা। সো জিনিসটা কম্পিটিশনটা একটু টাফ হয়েছে, বাট যেটা ইজি হয়েছে সেটা হলো এটার প্রিপারেশনটা। যখন 19টা ভার্সিটি একসাথে হয়েছে, সবচেয়ে ইজিলি এই প্রিপারেশনটাকে ডিসক্রাইব করা যায়, এটা জাস্ট সিম্পলি ভার্সিটি ইউনিট প্রিপারেশন। অনেক বলে ভাই বিজ্ঞান প্রযুক্তির প্রিপারেশনের জন্য কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হয় না, কমপ্লিটলি ভুল কথা। বিজ্ঞান প্রযুক্তি as like ভার্সিটি ইউনিট, একমাত্র সাস্টের প্রিপারেশন ছিল ডিফারেন্ট, বাট বাকি সব বিজ্ঞান প্রযুক্তির কোশ্চেন তুমি দেখবা জাস্ট লাইক ভার্সিটি ইউনিট। ইভেন এটার সাথে সবচেয়ে মিল সম্পন্ন গুচ্ছ ভর্তি পরীক্ষার সাথে সবচেয়ে কাছাকাছি মিল সম্পন্ন ভর্তি পরীক্ষা হলো সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঠিক আছে? এবং এটার সাথে আরো মিল সম্পন্ন পরীক্ষা হলো ঢাকা ভার্সিটির তো রিটেন আছে, এই জন্য একটু ডিফারেন্ট, বাট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অর্থাৎ যেগুলো গুচ্ছর বাইরে সেগুলোর সাথে মিল সম্পন্ন এই জিনিসটা। সো আলটিমেটলি তুমি যদি সোললি ঢাকা ভার্সিটির প্রিপারেশন নিয়ে থাকো, ঢাকা ভার্সিটি এমসিকিউ প্রিপারেশন হয়, তাহলে তোমার এই প্রিপারেশনে মাথা ঘামানোর কোনো দরকার নেই। এরকম কখনো ভাববা না যে হায় আল্লাহ গুচ্ছ ভর্তি পরীক্ষায় কি না কি আসবে, ডিফারেন্ট কিছু আসবে না, জাস্ট লাইক ভার্সিটি ইউনিট। এই জিনিসটা যদি মাথায় ঢুকে তাহলে কোনো চিন্তার বিষয় নেই। ওকে, এবার চলে আসি আমরা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনে। সো যদি আমি ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ নিয়ে কথা বলি, এই তিনটার জন্য আমরা যদি আলটিমেটলি মেইন বইটা একটু অমিটও করি, যে না মেইন বইটা আমি কম পড়ছি,
কারণ থিওরিটিক্যাল কোশ্চেন এই জায়গাগুলোতে আসার সম্ভাবনা কম। কেমিস্ট্রিতে একটু আসে, কেমিস্ট্রির জন্য আমাদের একটু আলাদা করে স্টার দিয়ে মেইন বুকটা লেখা যায়, কারণটা আমরা একটু পরে বলতেছি, ওয়েট। সো কেমিস্ট্রিতে মেইন বুকটা কেন ইনক্লুড করলাম, আর এই তিনটা মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটাতে আমি কেন বলছি যে অ্যাডমিশন গাইড পড়া হয়। নরমালি এই তিনটার জন্য যে জিনিসটা লেখা আছে সেটা হলো অ্যাডমিশন গাইড আর কোশ্চেন ব্যাংক। হ্যাঁ, কোশ্চেন ব্যাংক কোনটা পড়বো? গুড কোশ্চেন। সো বিষয়টা হলো যে গুচ্ছের প্রশ্ন ব্যাংক অলরেডি আলাদা করে অনেক পাবলিকেশন বের করছে, সেটা ফলো করতে পারো। অথবা তুমি চাইলে ভার্সিটি ইউনিটের যে অ্যাডমিশন গাইডগুলো আছে না, সেই অ্যাডমিশন গাইডগুলোতে প্রিভিয়াস ইয়ারে অনেক কোশ্চেন দেওয়া থাকে, সেগুলো ফলো করলেই না। বাট যদি স্পেশালি গুচ্ছর কোশ্চেন ব্যাংক চাও, খুব কম, বর্তমানে কয়েকটা হয়তো বা নেক্সট ইয়ার গুলো আরো বেশি আসবে, বাট যে কোনো বাজারে একটা গুচ্ছ কোশ্চেন ব্যাংক নিয়ে নেবা। নিয়ে নেওয়ার পরে তোমাকে অ্যাডমিশন গাইড ফলো করতে বলা হয়েছে। অ্যাডমিশন গাইড ফলো করার ওয়েটা আমি একটু বলে দিই। এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কেমিস্ট্রির জন্য তুমি মেইন বই হাজারি স্যারের বইটা রিডিং করতে পারো যদি তোমার থিওরিটিক্যাল জ্ঞান একটু কম থাকে। বাকি এই ফিজিক্স আর ম্যাথে তো অবশ্যই ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে, কেমিস্ট্রি তো বেশ কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে। এই জিনিসগুলো তুমি অ্যাডমিশন গাইড ফলো করলেই পারবা। কিভাবে ফলো করবা? তুমি যদি অ্যাডমিশন গাইডটা খুলো, প্লাস সিরিজ ধরো খুললা, প্লাস সিরিজ খোলার পরে তুমি অনেকগুলো টাইপ পাবা, যে এই টাইপ, ওই টাইপ, হ্যান্ড টাইপ, ত্যান টাইপ, অনেকগুলো টাইপ তুমি পাইলা। এই টাইপগুলো পাওয়ার পর তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে টাইপগুলো একটু পড়ো, দেখে দাও যে এইটা এইভাবে শর্টকাটটাতে এইটাকে দুই দিয়ে ভাগ দিতে হয়, এইভাবে করলে উত্তরটা বের হয়ে যায়। পড়লা, পড়ে যায় চ্যাপ্টারের শেষে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন তুমি পাবা। তোমাকে যেটা করতে হবে ওই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো সলভ করতে হবে। সলভ করার পরে তুমি একটু যদি মাথাটা খাটাও, তুমি দেখবে যদি তুমি 10টা টাইপ পড়ে থাকো, তার মধ্যে তুমি সলভের মধ্যে পাইছো সর্বোচ্চ 2 থেকে 3টা টাইপ বা 4টা টাইপ, অথবা হইতে পারে 5টা টাইপ। এই 5টা টাইপ তুমি আরেকবার আসে শুরুর দিকে মার্ক করবা যে এই 5টা টাইপ থেকে কোশ্চেন আসতেছে। এখানে তোমার যে কাজটা হইলো, তোমার অ্যাডমিশন গাইড পড়া হইলো এবং কোশ্চেন ব্যাংকও কিন্তু ওখানে সলভ করা হয়ে গেছে। এইবার সেকেন্ড টাইম যখন তুমি রিভিশন দেবে এক্সামের আগে বা এক্সামের জন্য, ভাই আমি একটা নির্দিষ্ট টাইম পর রিভিশন দিতে চাই, পরীক্ষার আগে দেখে যেতে চাই, তুমি এই মার্ক করাগুলো দেখে যাবা। এইভাবে করে যদি তুমি একটা অ্যাডমিশন গাইডের A to Z ফলো করো, মোর দিন না ভাই কোন অ্যাডমিশন সিরিজ ফলো করবো ডাজন্ট ম্যাটার, যে কোনো একটা করলেই হয়। আমাদের কিউএনএ পাবলিকেশনের এমসিকিউ সাজেশন সিরিজ আছে, ক্লাস সিরিজের আছে, জয়পুর আছে, যে কোনো একটা ফলো করলে মোর দেন ইনাফ ফর ইউ। ওকে, সো কেমিস্ট্রি ক্ষেত্রে আমরা মেইন বুকটা একটু রিডিং করলাম। এবার আমরা বললাম ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ তিনটার জন্য একরকম স্ট্র্যাটেজি। এবার বায়োলজির ক্ষেত্রে আমরা একটু কমপ্লিটলি ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফলো করব। সত্য কথা বলতে বাজারে বায়োলজির যে গাইডগুলো আছে সেগুলোর বেশ কিছু প্রবলেম আছে। আইদার গাইডগুলো আপডেটেড না, অথবা নতুন বই অনুযায়ী লেখা না, অথবা তারা এত বেশি ইনফো দিছে এবং এত রাইটার থেকে ইনফো দিছে যেগুলো তোমার জন্য লাগবে না। তুমি যদি বায়োলজি পাস হতে চাও যে কোনো ভার্সিটি পরীক্ষার জন্য, আমি বলবো মেইন বই পড়বা, আজমল স্যারের বই এবং হাসান স্যারের বই। আজমল স্যারের সেকেন্ড পার্ট, হাসান স্যারের ফার্স্ট পার্ট। তুমি যদি রিডিং পড়ে যাও A to Z, তোমার কোনো প্রবলেম হবে না। মুদ্রা কথা হলো এটা কমপ্লিটলি যে গাইডলাইনটা দেওয়া হয়েছে এটা ঢাকা ভার্সিটির জন্য হয়, গুচ্ছর জন্য হয়, সমন্বিত কৃষির জন্য অনেকাংশে হয়, তারপরে হলো গুচ্ছর বাইরে যে কয়টা আছে সে কয়টার জন্য হয়। এই কাজটা করতে থাকবা। ওকে, এইবার গেল আমরা একটা জায়গাতে আসি, বিশাল একটা ঘাপলা ঘাড়া ফেলেছি যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাংলা, ইংলিশ, ICT দাগাইতে হবে এবং এগুলো নাকি ম্যান্ডেটরি। সো একটু যদি আমরা চিন্তা করি যে এটার জন্য কতটুকু মার্ক আছে, এটার জন্য কতটুকু মার্ক আছে, তুমি যদি সার্কুলারটা চেক করো, বাংলা, ইংলিশ, ICTর জন্য যে মার্কটা সেটা অনেক কম, প্রায় বলতেছি আমি 70 to 75% মার্ক কিন্তু এই জায়গা থেকে তুমি পাবা। অর্থাৎ তুমি যদি চান্স পাও, তোমার 70 to 75% মার্ক তোমার এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই চারজনই সরবরাহ করবে। তোমার বাংলা, ইংলিশ, ICT দিয়ে তোমার চান্স নির্ধারণ হবে না। অর্থাৎ তোমার যদি চান্স মিস হয়, তুমি এই জায়গায় মারা খাওয়ার জন্য চান্স মিস করবে। তাহলে ভাই এই তিনটার দরকার কি ছিল? এই তিনটা দিয়ে যেটা হবে, এই যে ভার্সিটির র্যাঙ্কিং গুলো আছে না, তুমি 19টা ভার্সিটি তো তুমি চাইলে চয়েস দিলে একটা ভার্সিটি পাই গেলে তো সবাই সাস্তে পড়তে চাইতো, তাই না? অথবা অনেকে চাই যে আমি বাড়ির পাশে ভার্সিটিতে পড়বো, সবাই তার আমি দিনাজপুর আমি হাজার দিয়ে রাখলাম। সো এই যে র্যাঙ্কিংটা, তোমাদের র্যাঙ্কিংটা ঠিক করার জন্য এই বাংলা, ইংলিশ, ICT দেওয়া হয়েছে। এখন প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে যে যারা আমরা ভার্সিটি ইউনিট প্রিপারেশন নেই, তারা সাধারণত সায়েন্সের সাবজেক্টগুলো খুব ভালো পারলো, আমরা বাংলা, ইংলিশ তো একান্তই পড়ি না, ICTটা এই টেস্টে কোনো কালে পড়ছে, অ্যাডমিশন টাইমে আসার পড়ি না। সো এগুলোর সলিউশনটা কি? প্রথম কথা হলো মনে রাখতে হবে তোমার বাংলা, ইংলিশের জন্য যদি তুমি ডি ইউনিটের বাংলা, ইংলিশের গাইডলাইন ফলো করো, যে 9-10 এর ব্যাকরণ বই, তোমার মূল বইয়ের কবি পরিচিতিগুলা এরকম যদি তুমি পড়তে যাও, তুমি জীবনও পারবে না, কারণ তোমার একটা সিংহভাগ সময় এ খাবে। সো তোমার বাংলা, ইংলিশের প্রিপারেশনটা একটু ডিফারেন্ট হবে। মনে রাখতে হবে যে যতটুকু পারি, অর্থাৎ তুমি বাংলা, ইংলিশ ডি ইউনিটের পড়াবার মতো ভালো পারবা না, এটা তোমাকে মানে নিতে হবে। মনে রাখবা যে এটা তোমাকে জাস্ট কিছু মার্ক সাপ্লাই দিবে, তুমি যাতে একান্ত ফেল না করো, এগুলাতে জিরো যাতে না পায় আসো। সো এই জন্য বাংলা, ইংলিশের জন্য যেটা করতে হবে, বাজারে যে কোনো অ্যাডমিশন গাইড, যে কোনো পিক এনি ওয়ান অফ দেম,
যে কোনো একটা ফলো করো, তোমার প্রিপারেশন হয়ে যাবে। ট্রাই করবা সবগুলো টপিক কভার করো, অর্থাৎ তুমি বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে একদম শেষ পৃষ্ঠা পর্যন্ত যদি তুমি পড়তে চাও, তোমার ব্রেন কুলাবে না, তোমার মনে ধ্যাত এত পড়বো কেন। তুমি যেটা করবা, প্রত্যেক টপিক রুলস গুলা পড়লা, কিছু প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করলে, যদি এখানে 200 কোশ্চেন থেকে 100 করে সলভ করলা, এভাবে আগায় গেলাম। ওকে, এবং তোমার যদি বাংলা এবং ইংলিশের জন্য এই যেখানে লেখা আছে কিন্তু আবারও নট একাডেমিক পড়াশোনা দিয়ে কিন্তু হবে না, এই চিন্তা করে না। অ্যাডমিশনের বাংলা এবং ইংলিশ ডিফারেন্ট। এবং আমি বলবো যে যদি বাংলা ইংলিশ দ্রুত সময় প্রিপারেশন নিতে চাও, তাহলে আমাদের কিউএনএ সিরিজের কিছু বই আছে। কিউএনএ গুচ্ছ বাংলা, কিউএনএ গুচ্ছ ইংলিশ, এবং আইসিটির জন্য আছে কিউএনএ গুচ্ছ আইসিটি। এই বইগুলা এমন প্ল্যান করে লেখা যে তুমি শর্টেস্ট পসিবল টাইমে এবং সবচেয়ে কম করে প্রিপারেশন নিতে পারবা। সো যে বাংলা ইংলিশ আইসিটিতে ভালো, সেও এই বইগুলো পড়তে পারবে। আর যে মনে হচ্ছে না ভাই আমাকে কোনো মতো পার করে দেন, আমি দ্রুত পড়তে চাই, সেও ওই বইগুলো পড়তে পারবে। বইগুলো কিন্তু বাজারের অন্যান্য বইয়ের মতো এত মোটা না, অর্থাৎ বাংলা গাইড যে এত মোটা হয় তা না, এইটুকু, অর্থাৎ যতটুকু লাগে তোমার পার হওয়ার জন্য ততটুকু দেওয়া আছে। তো বইগুলো অর্ডারের সকল ইনফো তুমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনের সাথে পেয়ে যাবা। ওকে, তো এটা গেল বাংলা ইংলিশ। এবার আইসিটিটাকে কেন ডিফারেন্টলি লেখা হয়েছে, কারণ বাংলা ইংলিশের যদি অ্যাডমিশন গাইড বিদ্যমান আছে, কিন্তু আইসিটির অ্যাডমিশন গাইড খুব কম, এবং ওই আইসিটির অ্যাডমিশন গাইড পড়ে যে তোমার যে প্রিপারেশনটা হবে সেটা কিন্তু বিসিএস টাইপের প্রিপারেশন। আমাদের মনে রাখতে হবে যে আমাদের আইসিটিটা অনেক বেশি ফোকাসড হবে আমাদের এইচএসসি পড়াশোনার উপর। সো আমার প্রথম সাজেশন থাকবে তুমি মেইন বই পড়ো, অর্থাৎ তুমি এইচএসসি আইসিটির জন্য যে প্রিপারেশনটা নিছিলা, এইচএসসি আইসিটি এমসিকিউ পরীক্ষার জন্য যে প্রিপারেশন নিছিলা, তুমি যদি সেই প্রিপারেশনটা নাও, তোমার এখানে আইসিটিতে ঠেকানোর কেউ নাই। সো প্রথমে তুমি মেইন বই পড়ো। কোন বই পড়বা? নরমালি মাহবুব স্যার, মুজিবুর স্যার একটা পড়লে হয়, মাহবুব স্যারটা বেশি সাজেস্টেড। ওকে, সেই সাথে তুমি একটা অ্যাডমিশন গাইড ফলো করতে পারো। আমার মতে এখন পর্যন্ত অনেক কটা বই বের হয়ে গেছে, বাট আমি সাজেস্ট করবো আমাদের এই যে অ্যাডমিশন গাইড যেটা আছে, কিউএনএ গুচ্ছ আইসিটি প্রিপারেশন বুক, এই বইটা যেটা করছি আমরা, সেটা হলো বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে, চ্যাপ্টার থেকে যতগুলা সম্ভব এমসিকিউ বের করা যায় বের করে বোর্ড টাইপের একটা প্রিপারেশন দিছি, যাতে তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষা আইসিটি প্রিপারেশন হয়ে যায়। সো বইটা তুমি ডেমো পিডিএফ থেকে অর্ডার করতে পারো, তোমার ইচ্ছা। ওকে, সো এই জিনিসটা গেল হলো সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনটা। এরপর আমরা আসি, অ্যাজ অলওয়েজ যে কথাটা আমরা বলি সব পরীক্ষার ক্ষেত্রে, এখানেও বলবো যে তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষার চান্স হবে কিনা, তুমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো করবা কিনা, এটা ডিপেন্ড করে দুইটা বিষয়ের উপর। এক, যে তুমি এই জিনিসগুলো কভার করতেছো কিনা, দুই, এই জিনিসগুলো তুমি প্র্যাকটিস করতেছো কিনা। কথা হলো যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় যারা পরীক্ষা দিবে তারা কেউ সোললি গুচ্ছর প্রিপারেশন নিচ্ছে না, এটা মাথায় রাখবা। যে তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষায় বসতেছে সে কিন্তু 99% টাইম ঢাবিতে ভর্তি পরীক্ষা দিবে, বাকি যে কয়টা ভার্সিটি ইউনিট আছে সে ট্রাই করবে ওটা দিতে। আর তোমার যদি এমন হয় যে না ভাই আমার পয়েন্ট কম, আমার একটা গুচ্ছ ভার্সিটি লাগবে, তোমার প্রিপারেশনটা তাদের চেয়ে ডিফারেন্ট হবে। মনে রাখবে তোমাকে কম্পিট করতে হচ্ছে ভালোদের সাথে, এরা আসবে সুন্দর মতো তোমার একটা সিট মারে খায় চলে যাবে, এরা কিন্তু এখানে পড়বে না। যে ঢাবিতে চান্স পাবে সে অবশ্যই গুচ্ছতে এসে ভর্তি হবে না। সো তোমাকে যেটা করতে হবে, একটু স্ট্র্যাটেজিক হইতে হবে। এই যে এই জিনিসগুলো না, এই জিনিসগুলো তোমার চেয়ে অনেক ভালো মতো যারা ডিউ প্রিপারেশন নিচ্ছে ওরা ফাটাই পড়ে আসতেছে। সো তোমাকে যেটা করতে হবে, তাদের চেয়ে আগে থাকার জন্য রেগুলার এক্সাম দিতে হবে। মনে রাখবে একটা জিনিসের, এই যে অ্যাডমিশন গাইড বললাম না, বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়, বিপরীত ফাংশন কিভাবে বের করতে হয়, এটা যদি আমি জরিপ করি অ্যাডমিশন এক্সামিনীদের মধ্যে 90% মানুষজন জানে, কিন্তু ওই 90% জানাদেরকে যদি আমি একটা এক্সাম দিয়ে বসাই দেই, কেউ, আমি বলবো যে 70 to 80% মানুষজন এটা 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে করতে পারবে না। তারা জানে শর্টকাটটা, জানে শর্টকাটটা পারে, বাট এটা ওই টাইমের মধ্যে করতে পারবে না। আবার অনেকে শর্টকাটটা মনে আছে, বাট শর্টকাটটা কিভাবে ফেলাবে ইমপ্লিমেন্ট করতে পারে না পরীক্ষার হলে। সো এই প্রবলেমগুলো থেকে বের হওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে, অবশ্যই রেগুলার এক্সামের উপর দিন অনেক বেশি ফোকাস দিতে হবে। তুমি যদি বলো গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য কি করবো, ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিবা রেগুলার বেসিসে, অনলাইনে বা অফলাইনে বা মডেল টেস্ট বই নিয়ে, আমাদের ভার্সিটি ইউনিট মডেল টেস্ট বই আছে, এটাও তুমি অর্ডার করতে পারো। যা করো রেগুলারলি এক্সাম দাও ভাই, মুদ্রা কথা একটা, তুমি যত এক্সাম দিবা তোমার এই প্রিপারেশন স্ট্র্যাটেজি তত আগাবে। এবং অবশ্যই টাইম মেইনটেনিং। মনে রাখবা, আমরা পরীক্ষার হলে অনেক কিছুই এমন আছে যেটা আমি হ্যাঁ এটা তো পারি, কিন্তু টাইম না থাকার জন্য করতে পারি না। ফাস্ট হইতে হবে এবং কারেক্ট হইতে হবে। এই জন্য আমি বলবো যে এক্সামটা টাইম ধরে দেওয়া, রেগুলারলি নিজের প্রগ্রেসটা নোট ডাউন করা, যে না এই এক্সাম দিতে আমার আগে হয়তোবা 40 মিনিট টাইম লাগতেছিল, এখন আমি হয়তোবা 30 মিনিটে দিতে পারতেছি, এভাবে রেগুলার প্রগ্রেসটা ট্র্যাক রাখা। ঠিক আছে, সো এইটাই ছিল আমাদের প্রিপারেশনের ব্যাপারটা। এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য যদি তুমি কোনো অনলাইন এক্সাম ব্যাচ সেই সাথে ক্লাস চাও, তাহলে আমাদের ভার্সিটি ইউনিট প্লাস গুচ্ছ ক্র্যাশ কোর্স আছে মাত্র 550 টাকায়। এছাড়াও বিভিন্ন কম্বো প্যাকেজ আছে তোমাদের এই গুচ্ছের সাথে প্রিপারেশন নেওয়ার জন্য। সো ওখানে কিন্তু বাংলা ইংলিশ আইসিটি ইনক্লুডেড। সো যারা এখনো ভর্তি হওনি, কারণ এই কোর্সটাতে প্রায় 2000 সামথিং জন ভর্তি আছে, সো যারা এখনো ভর্তি হওনি দ্রুত ভর্তি হয়ে নাও এই ভিডিও ডিসক্রিপশন থেকে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।